আসসালামু আলাইকুম। আমার এলাকার এক বড় ভাই ছিলেন, এখন লন্ডন থাকেন, মিজানুর রহমান খান। জার্মান ডয়চে ওয়েলে সাংবাদিক ছিলেন। কিছুদিন আগে বিবিসি বাংলা লন্ডনের থেকে অবসর নিয়ে এখন বিবিসি মেইন স্ট্রিমের সাংবাদিক। উনি গত সপ্তাহে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এরকম যে বাংলাদেশে কে সৎ আর কে দুর্নীতিবাজ চেনা খুব সহজ। অর্থাৎ যে ক্ষমতায় আছে অথবা যার ক্ষমতা আছে সে সৎ, আর যে ক্ষমতায় নাই অথবা যার ক্ষমতা নাই সে দুর্নীতিবাজ, অসৎ। চমৎকার। মন্টি ভাইরা আসলে আমার প্রিয় একজন মানুষ। মানে সিম্পল, আজিজ সাহেব বেনজির সাহেবরা ক্ষমতায় ছিলেন যখন, ওরে বাবারে বাবা, চিন্তা করে দেখেন খালি একবার বেনজিরের কি অবস্থা ছিল, আর উনিরা এখন দৌড়ের উপরে। আর ওই এনবিআর এর ছাগলামি করে ক্ষমতা থেকে হারাইছেন, এখন দৌড়ের উপরে। আমি যখন ছোট ছিলাম নাখালপাড়ায় হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে পড়তাম। আড্ডাই ছিল রেল লাইনের আশেপাশে। ছোটবেলা থেকে দেখছি যে ওই মহাখালী রেল ক্রসিং এর পর থেকে, মানে পাগলাপুলের পর থেকে ট্রেনগুলো স্লো হয়ে যেত, কয়েক মিনিট মানে হাঁটার মতো ট্রেন যাইতো। আর ওই সময় বস্তায় বস্তায় ট্রেনের দুই পাশ থেকে মাল নামতো। মানে ওগুলো ছিল স্মাগলিং। যারা স্মাগলার ছিলেন তারা তেজগাঁ স্টেশনের আগে ট্রেনের ড্রাইভারের সাথে তাদের আতাত ছিল, ট্রেন স্লো করে যেত। ওনারা বিদেশি সিগারেট, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান ড্রাগস, ফেন্সিডিল সহ ইত্যাদি যত স্মাগলিং ওই ট্রেনের, ওটা ভিজুয়েবল ছিল তখনকার স্মাগলিংগুলা। বা আর এখনকার স্মাগলিং তো, এখনকার দুর্নীতিবাজরা তো কি বলবো, ওনারা বাংলাদেশ ব্যাংক লুট করে ফেলে। আর মন্টি ভাইয়ের কথায় যারা এখন ক্ষমতায় আছেন, সেটা সরকারি আমলারা হোক অথবা রাজনৈতিক নেতারা হোক, ভাই আপনারা খুব সৎ, আপনারা দুর্নীতি আপনাদেরকে স্পর্শই করতে পারে না। বাট খেয়াল রাখেন, ক্ষমতা চিরস্থায়ী না, তখন যেন আবার বেনজির আর আজিজ সাহেব হয়ে না যান। যাই হোক, আমার খুব পছন্দের বড় ভাই মন্টি ভাই, উনি এই গত হজে যাওয়ার আগে একটা ফেসবুকে সেম একটা স্ট্যাটাস দিছিলেন। আমি একটু স্ট্যাটাসটা পড়তে চাই। মানে এখন হজের মৌসুম, আসলে আমরা কেন হজে যাই এটা জানার জন্য উনি প্রশ্ন করছিলেন এরকম যে আল্লাহর ঘরে যাই। উনি বলছেন না, আল্লাহর কোনো ঘর নেই, ওনার কোনো গৃহের প্রয়োজন নেই, তিনি নিরাকার, তার উপস্থিতি সর্বত্র, তিনি যেখানে আছেন সেখানেই আল্লাহকে পাবেন। আচ্ছা, পাপ মোচন করতে যাই, এজন্য হজে যাওয়ার দরকার নাই। বাড়িতে বসেও আপনি এমন ইবাদত করতে পারেন যা আপনার সব পাপ মুছে যাবে। ইসলামে আবির্ভাবের স্থান ও নবীর স্মৃতি দেখতে যাই, হজ কোনো পর্যটন নয়, হজ পারফর্ম করার বিষয় নয়, এটা জীবনে প্রতিষ্ঠা করার বিষয়। কিভাবে হজ প্রতিষ্ঠা করে? জীবনের প্রতিটি মুহূর্তে হজের প্রতিফলন ঘটাতে হয়। অর্থাৎ হজ হচ্ছে নিজের আমূল পরিবর্তনের সুযোগ। হজের আগের জীবন থেকে পরের জীবনকে উন্নত ও শুদ্ধ করতে হয়। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই সুযোগ লাগানো অবশ্য কর্তব্য। আমরা বাঙালি, মানে একটা লিমিট আছে মূর্খামির আর স্টুপিডিটির। এই স্ট্যাটাসের নিচে অনেকে ওনাকে গালাগালি করছেন। আসলে কি বলবো, যেই দেশে কি যে আহলে তাওহীদের কি ইমাম সোহেলের অনুসারী হাজার হাজার অনুসারী, সেটা সেটাই স্বাভাবিক। ওনার এই লেখার নিচে গালাগালি করাটাই স্বাভাবিক। কেন আজকে মন্টি ভাই নিয়ে কথা বলতেছি? ভাই, এই যে আজিজ সাহেব অথবা বেনজির সাহেব অথবা এনবিআর এর ছাগল, এদের মতো কোটি কোটি টাকা দরকার নাই সুন্দর শান্তির জীবন কাটানোর জন্য। আলহামদুলিল্লাহ, মন্টি ভাইকে ফলো করেন, কত সুন্দর। আমি তো দেখতেছি কত 20 বছর ধরে লন্ডনের ওনার লাইফ। ওনার মতো শান্তি সুন্দর সুখের জীবন, সিম্পল জীবন তো মানে কি বলবো, উনি কি খারাপ আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন মন্টি ভাইয়ের জন্য, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।